কি বলবো রে বাবা, ঠাটবাড়ি ক্যাম্প ছিল মিলিটারিদের। ওই ক্যাম্পের লোক, ওরা ক্যাম্পে থাকিয়া বাইর হইতো, রেল লাইন দিয়া গ্রামে ঢুকতো, গ্রামে ঢুকিয়া লোকজনদের যাকে পাইছে ধরি নিয়ে আসিয়া এই ক্যাম্পে মারছে। মারার পরে মনে করেন কাউকে পোতাইছে, কাউকে ক্যানেলে এমনিতেই পানির মধ্যে ভাসে দিয়েছে। যেমন ওই যে মেহরনকে ধরি নিয়ে যা ক্যাম্পেই রাখতো। এরকম শতাবতী মেয়ে মনে করেন তারা মানে তাদের নষ্ট করছে। তারপরে 2-4 জন মুক্তিযোদ্ধা যারা ধরা পড়ছে ওদের কাছে, তাদেরকেও মারছে। তো এখন পর্যন্ত মনে করেন মুক্তিযোদ্ধাদের মধ্যে তাদের মনে করো কোন জেলায় বাড়ি, কোন থানায় বাড়ি, তাদের কোনো নাম ঠিকানা নাই, তাদের কোনো নামও আমরা পাই নাই। আমার বাড়ির কোনো চিহ্ন রাখে নাই। আমার বাবা মা তারা অন্যখানে যায় ছিল, তার কারণ আমার বলতে আমার কিছুই ছিল না, রাখে নাই। ভাতের হাঁড়ি চুলের মধ্যে ছিল, পোড়া রাখছে, আর বাড়ি ঘর রাখে নাই। আমার নাম জহুর আলী। এটা পরীক্ষা নিরীক্ষা করলেই, সন্ধান করলেই তারা জানতে পারবে, গ্রামবাসী বয়স্করা বলবে যে হ্যাঁ এরকমই হয়েছিল। তার কারণ আমার পাড়া প্রতিবাসী রাজাকার আছে, তারা খবর দিয়া মিলিটারি শুদ্ধে ধরি যায়, মনে করো ধরি গেছে মেসমার, মানে যে পাকে যায় সেদিনে মেসমার সে পাকে। আমার বড় খাতা থাকিয়া শুরু, হাতিবান্ধা, ভোটমারি, কাকনিয়া, তুষবান্ডার, আজিতমারি, লালমনিরহাট, এর মধ্যে মনে করেন ভোটমাটিতে আসিয়া স্যালেন্ডার করাইছি খানসেনাতে। ওরাই শেষ রাইতে মোবাইল করিয়া ওয়ারলেস করিয়া বলছে, তখন স্যার আমাদের বলল যে ওরা স্যালেন্ডার করবে, তোমরা এমনিতেই ফাঁকা আওয়াজ দাও। ফাঁকা আওয়াজ দেওয়ার পরে রাত প্রভাতের পরে 18 জন মিলিটারি তারা স্যালেন্ডার করছে। ওখানেই আমরা ভোটমারিতেই রেলগাড়ি রাখি আসছি, আর 18 জনকে আমরা ইন্ডিয়া পাঠিয়েছি, ট্রাকে করি তারা নিয়ে গেছে। তা যুদ্ধের মাঠে যেমন মনে করেন বড় বাড়ির একজন আমাদের সাথেই থাকা সে মারা গেল, তারপরে মুনগামারির এক ছেলে মারা গেল, তারপরে তিস্তার আফজল ভাই সেও মারা গেল। মনে করেন এরকম রহ ছেলে আমাদের 2 দিনে, একদিনে 2 জন, 4 জন, 5 জন, 7 জন প্রশিক্ষণ দেওয়া ছেলে মুক্তিযোদ্ধা, তারাও মারা গেল। তা আমাদের আল্লাহ যে হায়াতে রাখছে এইটাই হাজার শুকুর। আমার তো বড় খাতায় আমি এই আঘাতপ্রাপ্ত হই, বোমের ছলা লাগি। তাছাড়া আল্লাহ আমাকে সুস্থ রাখছে, আমি এখনও আল্লাহ রহমত সুস্থ আছি। বর্তমান যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক কিছু করতেছে, করার চেষ্টা করতেছে, কিন্তু সাধারণত চাকরিজীবীদের কারণে এটা ভালো একটা পুনর্বাসন যে তাদের নিয়ে আসবে মুক্তিযোদ্ধাদের, এইটা নিয়ে আসতে পারতেছে না। তা যাই হোক, তারপরেও বর্তমান গভর্নমেন্টের উপর আমাদের একটা ভালো আস্থা আছে যে তারপরেও আমাদের এই যে সম্মানী কিছু টাকা দিতেছে, মুক্তিযোদ্ধারা কোমর খাড়া করিয়া শেষ বয়সে খাইতেছে, এটাই বাচ্চা কাচ্চা নিয়ে খাইতেছে, এইটাই আমাদের একটা শান্তিমূলক। এখন মরি যাব, তারপরও একটা শান্তি নিয়েই মরব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।